ওজনের পাল্লা দাঁড় করাবো, মিজান দাঁড় করাবো, আর সেদিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেদিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তারা সেদিন নিজের ধ্বংস কামনা করবে, ক্ষতি কামনা করবে, কারণ তারাই হয়ে যাবে জাহান্নামী। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এখন আপনারা বলুন, জান্নাতে যাওয়ার জন্য 100 নম্বরে কত নাম্বার পাওয়া লাগবে? চিন্তা ভাবনা করে বলুন। বাংলাদেশের মানুষের ব্রেন খুব সাফ, খুব ভালো। চিন্তা করে বলুন, 100-এর ভিতরে কত পেলে জান্নাত? হলো না? যুবক ভাই বলেন তো। অ্যাবসলিউটলি রাইট, 51। কারণ একদিকে নেকির পাল্লা, একদিকে গুনার পাল্লা। নেকির পাল্লা ভারী হলেই জান্নাত, এদিকে 50 ওদিকে 50। যদি এদিকে 51 হয়, ভারী তো হবেই। ঠিক কি না? আমার ভাইয়া ঠিক বলেছে। আমার ভাইরা, এবার নেকির পাল্লা যার ভারী হালকা হয়ে যাবে, তার জন্য জাহান্নাম তৈরি হয়ে যাবে। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার সামনে যারা অপরাধী হয়ে, অস্বীকারী হয়ে আমি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর সেই জাহান্নামের অবস্থা হবে এমন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, সেই জাহান্নামের ভিতরে মানুষকে যখন ফেলে দেওয়া হবে, সের ভিতরে সে মরবেও না, বাঁচবেও না, এমন একটা মধ্যপন্থা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আবার ভাইরা, আল্লাহর সামনে যেদিন অপরাধী হয়ে অস্বীকারীরা দণ্ডায়মান হয়ে যাবে, মহান আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা ওই আবার নাফরমান বান্দাগুলি লাইনে দাঁড়ালো, আবার নাফরমান বান্দাগুলি একদল হয়ে গেছে। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীর দলেরা, পৃথক হয়ে যা, ঈমানদারদের থেকে পৃথক হয়ে যা। আজকের তোদের ঈমানদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। পৃথিবীর জমিনে ঈমানদারকে দেখেছিস আর মেরেছিস, ঈমানদারদেরকে কষ্ট দিয়েছিস, ব্যথা দিয়েছিস, যন্ত্রণা দিয়েছিস। কিয়ামতের ময়দানে ঈমানদারদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। পৃথক হয়ে যা, পৃথক হয়ে যা। যখন অপরাধীরা পৃথক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আপনি যখন আল্লাহর কোরআন স্টাডি করবেন, সূরা আল হাক্কা, মহান আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ওই সব আমার নাফরমান বান্দা, ওদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি পরিয়ে দাও, এরপরে জাহান্নামের ভিতরে নিয়ে যাও, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর ফেরেশতারা তাদের হাতে পায়ে শেকল লাগাবেন, গলার ভিতরে শেকল লাগাবেন। শেকল দিয়ে দিয়ে যখন হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সূরা মুলক 29 নাম্বার পারা, 1 নাম্বার সাফা, আল্লাহ পাক বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাগণ বলবে, ও আল্লাহর বান্দারা, আজকের জাহান্নামের কাছে কেন আসলি? জাহান্নামের সুসংবাদকার কি তোদের কাছে আসে নাই? তোদের কাছে ভীত প্রদর্শক কি আসে নাই? কেন জাহান্নামের কাছে আসলি? জাহান্নামের আযাব তো বড় কঠিন,
জাহান্নামের আযাব তো বড় শক্ত, কেন তোরা জাহান্নামের কাছে আসলি? আমার ভাইরা, সেদিন জাহান্নামীরা এক বাক্যে উত্তর দিয়ে বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহর ফেরেশতারা আমাদের কাছে সতর্ককারী এসেছে, আমাদের কাছে বিপদদর্শক এসেছে, কিন্তু তাদের কথা মানি নাই। আজকের এই মাহফিলে আমি জাহান্নামের বর্ণনা করতেছি, অন্যদিন আর এক হুজুর এসে বর্ণনা করবে, আপনারা সেই হুজুরের মুখ থেকে জাহান্নামের বর্ণনা শুনবেন, জাহান্নামে যাওয়ার কারণগুলো শুনবেন। এরপরে অনেকে মানবে, অনেকে মানবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। অনেকে মানবে, অনেকে মানবে না। নামাজ পড়া, নামাজ না পড়লে জাহান্নাম, এ কথা জানি না কে। কথা ঠিক কিনা? রোজা না করলে জাহান্নাম, আল্লাহকে না মানলে জাহান্নাম, এটা সবাই জানি। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন জাহান্নামীরা এই কথাটা আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে বলবেন, ওয়া ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা আমাদের কাছে সতর্ককারী এসেছে, আমাদের কাছে রাসূল এসেছে, আমাদের কাছে নবী এসেছে, উলামায়ে কেরামরা এসেছে, কিন্তু আমরা তাদের কথাকে উড়িয়ে দিয়েছি। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা এক বাক্যে বলবে, না ফেরেশতারা শুনে নাও, উলামারা আমাদের কাছে বর্ণনা করেছে, নবীরা আমাদের কাছে বর্ণনা করেছে, আমরা তাদের কথা মানি নাই, অস্বীকার করেছি আর বলেছি আল্লাহ কিছু নাজিল করে নাই, আল্লাহ কিছু অবতীর্ণ করে নাই, আল্লাহ পাক কিছু পাঠায় নাই। আমরা দো ফুটি নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে। লোকের মহিলাদের নিয়ে পার্কে ঘুরেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, যার কারণে আজকের জাহান্নামের ভিতরে আসলাম। কথা ঠিক কিনা? আবার ভাইরা, সেদিন জাহান্নামীগুলি আফসোস করতে থাকবে আর বলবেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, হায় রে আফসোস, যদি পৃথিবীর জমিনে ওগুলো শুনতাম আর মেনে নিতাম, আর যদি আমল করতাম, আজকের জাহান্নামের কাছে আসতাম না, জাহান্নামের শাস্তি আমাদের ভোগ করতে হতো না। কিন্তু আমার ভাইরা, জাহান্নামে কিয়ামতের দিনে আফসোস অনুশোচনা করে কি কোনো লাভ হবে? কথা বলে না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। অনুশোচনা করার দরকার পৃথিবীতে। কথা ঠিক কিনা? কাঁদার দরকার পৃথিবীতে। জাহান্নামীরা কাঁদবে, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরা তো কান্না কাঁদবে। বর্ষার সময় যেমন পানি হলে পানি দিয়ে নালা হয়ে যায়, পানি দিয়ে যেমন নালা হয়ে যায়, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে এত কান্না কাঁদবে, ওদের চক্ষু দিয়ে দিয়ে নালা হয়ে যাবে, পানি পড়ে পড়ে নালা হয়ে একটা সময় তাদের চোখের পানিটা শুকিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, চোখের পানি শুকিয়ে যাওয়ার পরে তাও তারা কাঁদতে থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেন, তাদের চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে। নবীজি বললেন, এত পরিমাণে রক্ত তাদের চক্ষু দিয়ে আসবে, একটা নৌকা যদি তোমরা তাতে ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে সেই নৌকাটা ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে কান্না দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই পৃথিবীর জমিনে আপনাকে কাঁদতে হবে। পৃথিবীতে যদি আপনি কাঁদতে পারেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামীরা সেদিন বলবে, হায় আফসোস, পৃথিবীর জমিনে যদি কাঁদতাম, পৃথিবীর জমিনে যদি মেনে নিতাম, আফসোস অনুশোচনা করতাম, আজকের আমাদের জাহান্নামের কাছে আশা লাগতো না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই সময় জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের গোশতগুলো, চামড়াগুলো জাহান্নামের আগুন খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত তপ্ত, জাহান্নামের আগুন এত
তেজস্বী। হাদিস যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন নারুকুম জুজহুম মিন সাবঈনা জুজইম মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সাধারণ আগুন যে তোমরা দেখতে পাও, এই দুনিয়ার সাধারণ আগুনের থেকে ইতালির বিশ্ববিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফলিত হয়, বিরাট বড় বড় পাথরগুলোকে পানি বানিয়ে দেয়। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়ার সাধারণ আগুন বিরাট বড় বড় কলকারখানা পুড়িয়ে দেয়, বিরাট বড় বড় জলস্বাদ পুড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন এই যে দুনিয়ার আগুন তোমরা দেখতে পাও, এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণে তাপ বেশি হবে। আমার ভাইরা, যদি দুনিয়ার আগুনের ভিতরে একটা মিনিট আমাদের হাতের আঙ্গুলটা না রাখতে পারি, জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বললেন ও উম্মতেরা, আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন, উকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন 1000 বছর ধরে উত্তপ্ত করলেন, 1000 বছর ধরে জ্বালালেন, হাত্তা বিয়াদ্দাত জাহান্নামের আগুন 1000 বছর পরে সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহি আলফা সানা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আবার 1000 বছর ধরে জ্বালালেন, হাত্তা আহমারাত জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন, 3000 বছর ধরে ধরে জাহান্নামের আগুনটাকে জ্বালালেন, উত্তপ্ত করলেন, হাত্তা সুওয়াদ্দাত জাহান্নামের আগুনের রংটা কালো হয়ে গেল। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালো হলো। আল্লাহ রাসূল বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নামের আগুন এত কালো, এত কালো, একটা দুটো আঙুল যেমন পাশাপাশি থাকলে দেখা যায় জাহান্নামী মানুষ পাশাপাশি থাকবে, কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। আবার ভাইরা, মানুষকে যখন জাহান্নামের ভিতরে এই অবস্থায় ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের চামড়াটা আগে পোড়াবেন। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের বক্তব্য কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আমি মহান আল্লাহ পাক জাহান্নামীদের গায়ের পোস্তটা পুড়িয়ে দেব, জ্বলিয়ে দেব, আবার আমি সেটা নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে, আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে, আবার নতুন বানিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানীরা এটাই আয়াতটা নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে। আল্লাহ পাক মানুষের চামড়াটা কেন জাহান্নামে পোড়াবেন, চামড়া পোড়ানোর উদ্দেশ্যটা কি, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন সায়েন্টিফিক কেটস ইন দা হলি স্কিন ইন দা অর্গানস অফ সেনসিটিভিটি। মানুষের চামড়ার ভিতরে আছে অনুভূতি শক্তি। কি শক্তি? কথা বলেন। আমাদের চামড়ার ভিতরে আঘাত লাগলে অথবা কিছু অনুভব করলে, বাতাস লাগলে আমরা অনুভব করি। কথা ঠিক কি? এই কথা বলেন না মিয়া, জোরে বলুন। এই জন্য যারা আগুনে পুড়ে যায়, যাদের ছালগুলো পুড়ে যায়, যখন আমরা মেডিকেলে নিয়ে যাই, মেডিকেলে নিয়ে যাবার পরে ডাক্তারেরা প্রথম তার চামড়ার উপরে হালকা হালকা আঘাত করতে থাকে। সে যদি ব্যথা অনুভব করে, ডাক্তার আনন্দিত হয়। কেন জানেন? ডাক্তার জানে ওর চামড়াটা উপর দিয়ে পুড়েছে, যেহেতু ওর অনুভূতি শক্তি এখনো ফিরে আসে। সুবহানাল্লাহ। এই চামড়ার ভিতরে আল্লাহ অনুভূতি শক্তি রেখে দিয়েছেন। আমার ভাইরা, জাহান্নামের আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে চামড়াটা পুড়বে। কি পুড়বে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াগালাযু জালবিহি, মানুষের চামড়ার গায়ের পুরাত্ব হবে ৭০ দিরা, ৭০ গজ মোটা। চিন্তা করতেছেন? আমাদের গায়ের চামড়া 1 ইঞ্চি অথবা 1 সুতো 2 সুতো মোটা, ঠিক কিনা? আর জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরাত্ব হবে 60 গজ, 140 হাত। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা,
কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? একটা মানুষ কিন্তু উঠবেন না, আমি একটা সময় নিয়েছি আপনাদের কাছে, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল জাহান্নামী মানুষের দেহের বর্ণনা দিচ্ছেন। জাহান্নামী মানুষের দেহের বর্ণনা কেমন হবে শোনো। নবীজি বলেছেন, দারসুল কাফির মিথলু উহুদিন, এক একটা জাহান্নামী মানুষের দাঁতটা হবে, এই দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, উরত হবে বাইদা উপত্যকার মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, জাহান্নামী মানুষকে জাহান্নামে ফেলার পরে একটা জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে ওই দিকের দূরত্ব হবে, একটা মানুষ একাটানা 3 দিন না খেয়ে না বেয়ে বিশ্রাম করলো না, 3 দিন একটানা রাস্তা অতিক্রম করলো, ওই মানুষটা যতটা পথ অতিক্রম করবে একটা জাহান্নামী মানুষকে জাহান্নামে ফেলার পরে ওর ঘাড়ের এই দিক থেকে ওই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। চিন্তা করছেন কত বড় দেহ নিয়ে আল্লাহ পাক জাহান্নামে দেবেন, কথা ঠিক কি না? একটা জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার পর হযরতে আদম নবীর মতো 60 গজ বড় বানিয়ে আল্লাহ জান্নাতে দেবেন, যাতে সে জান্নাতের অফুরন্ত নিয়ামতগুলি ভোগ করতে পারে, কথা ঠিক কি না? একই ভাবে একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার পরে মহান আল্লাহ পাক বিরাট বড় দেহ নিয়ে জাহান্নামে ঢোকাবেন। ও আমার ভাইরা, অন্য হাদিসের ভিতরে আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার পর তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার দেহের কাঠামো হবে এত বড়, মক্কা থেকে মদিনার দূরত্ব যতটা, একজন জাহান্নামী মানুষের দেহের দূরত্ব হবে ততটা। চিন্তা করেন, আমাদের এই ছোট্ট শরীর নিয়ে যদি আমরা আগুনে পুড়ে যাই কেমন কষ্ট হয় বলেন ভাই? একবারও চিন্তা করেন, অনুভব করেন কত কষ্ট হয়। তারপরেও আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাও চেষ্টা করি না, কথা ঠিক কিনা? মৃত্যু থেকে মানুষ বাঁচতে পারে না, মৃত্যু থেকে মানুষ বাঁচার চেষ্টা করতেছে, জাহান্নাম থেকে মানুষ চাইলে বাঁচতে পারে, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে না, কথা ঠিক কিনা? আবার ভাইরা, হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের জননী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহ পাকের রাসূল একদিন যোহরের নামাজ পড়ে বাড়ি আসলেন, আসার পরে ঘরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা, আসসালামু আলাইকা ইয়া আয়েশা, দুবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। আল্লাহ রাসূল 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা, সালামের কোনো উত্তর আসলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা তালা করে একটু ঢাকা দিলেন, নবীজি ঢাকা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হযরতে আয়েশা সেজদায় পড়ে গিয়ে ডুকুরে ডুকুরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, এখন দুপুর বেলা তুমি কেন কাঁদো, কেন চোখের পানি ফেলো রে আয়েশা, তোমার কান্নার কারণটা কি আমাকে একটু বলো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তোমাকে কেউ মেরেছে নাকি, তোমাকে কেউ বকেছে নাকি, কটু কথা বলেছে নাকি? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ বকে নাই, আমাকে কেউ কটু কথা বলে নাই। আল্লাহ রাসূল বললেন, ওরে আয়েশা, তাহলে দুপুরবেলা কেন কাঁদো, কেন চোখের পানি ফেলতেছো? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা রান্না করেছিলাম, রান্না করতে করতে চুলার এক টুকরা আগুন আমি আয়েশা আমার হাতের উপরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চুলার আগুন যখন আমার হাতের উপরে পড়ে গেল, আমি আয়েশা জাহান্নামের কথা আমার মনে হয়ে গেল। হুজুর, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণের তাপ, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। হুজুর, জাহান্নামের আগুন আমি আয়েশা সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আয়েশা নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে আয়েশা, আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার চোখের পানি যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিন এই চোখের পানির বিনিময় আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যোগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দিতে আলোর সমাজ, কেটে কেটে বিষণ্ণতায়। পৃথিবীতে তুমি আর নবী দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? সম্মানিত ভাই, হযরতে আয়েশা চোখের পানি ফেলে কেঁদেছে, আর আমাদের মাবুর টিপিয়া সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন, আপনারা ঠিক বলছেন, আপনারা কিনে দেন কেন? আপনারা কিনে দেন কেন? আপনাদের মহিলা যদি আপনারা টিভি দেখতে না দেন, ওরা কি দেখতে পাবে? কথা বলেন। সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মেলায়, সিরিয়াল গুলো দেখে। স্বামী যদি কষ্ট করে বাড়ি এসে বলে, ও আমার স্ত্রী, ও আমার কলেজার টুকরা পুতুলি, আমার খুব তৃষ্ণার্ত পেয়েছে, একটু পানি খাওয়াবো। স্ত্রী বলে, আমি এখন কিরণমালা দেখছি, ঢেলে খাও। ঠিক কিনা? আছে না নাই? রাত্রে যদি সে না দেখতে পারে, সকালবেলা সে কাঁচা তোলে। ঠিক কিনা? আছে না নাই? আছে। আর এই কিরণমালার কারখানা হচ্ছে আমার কলকাতা। দুনিয়াটা দলম ধরাইছে ওরাই। কিরণমালা, টাপুর টুপুর, ঝিনুকমালা, আলিফ লাইলা, কত যে গজবের সিরিয়াল, ওইগুলো দেখতেছে আর নিজের জীবনের সঙ্গে স্ট্যাটাস মেলাচ্ছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো পরিত্যাগ করুন। জান্নাতের বর্ণনা করুন, জাহান্নামের বর্ণনা করুন। বাড়িতে মহিলাদেরকে বসিয়ে নিয়ে অযথা গল্প না করে কোরআনের একটা তাফসীর বাংলা বার হয়েছে, সন্তানকে বসিয়ে নিয়ে কোরআনের তাফসীর শোনান। জান্নাতটা, পরিবারটা জান্নাতি বানিয়ে দিবেন কে? জোরে বলুন, পরিবারটা জান্নাতি বানিয়ে দিবেন কে? সন্তানকে নিয়ে টিভির রিমোটটা হাতে দেন না। অনেক মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তানকে একটু পানি পড়ে দেন, সন্তানকে একটু ফুক দিয়ে দেন। আমি বলি, সন্তানকে পানি পড়া দরকার না, দরকার আপনার পানি পড়া খাওয়ানো। কথা ঠিক কিনা? সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তার কমল হৃদয় ছোট্ট মানুষ, আপনি তার হাতে তুলে দিয়েছেন টিভির রিমোট, আপনি তার হাতে তুলে দিয়েছেন মাল্টিমিডিয়া সেট, আপনি তার হাতে তুলে দিয়েছেন ইংলিশ কিতাব। সে তো সিনেমা দেখে দেখে সালমান খান হবে। কথা বলে না? সিনেমা দেখে দেখে শাহরুখ খান হবে। বড় হয়ে ঐশীর মতো বাপ মা আপনারও জবাই করবে। কথা ঠিক কিনা? সন্তান তারা হচ্ছে কাদার দোলার মতো। কাদা যেমন যেদিকে আপনি বেঁকাবেন, কাদা সেদিকে যাবে। ঠিক কিনা? সন্তান যখন বড় হয়ে যায়, ওই কাদাকে আমরা যখন পুড়িয়ে দেই, সেই কাদাকে আর কিছু করা যায়? করা যায়? যায় না। সন্তানের ছোটবেলায় আপনি নামাজ পড়তে যাচ্ছেন, সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যান। সন্তান মা নামাজ পড়তেছে, সন্তানকে পাশে নামাজ শেখান। খাওয়ার আগে ছোট মানুষ তাকে বিসমিল্লাহ বলে খাওয়ানো শেখান। সংসারটাকে জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহ পাক বানিয়ে দিবেন। কিন্তু আমরা এগুলি করি না। আমরা ডো ফুর্তি, নো চিন্তা, ইট জিট কাল বিমারি, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি। আমি বলি ভাই, এই কথাটা এমন করে বলা দরকার, ইবাদত কা মজা লে লো, জান্নাত তোমারি है। কথা ঠিক কি না? এই পৃথিবীটা হচ্ছে এমন, পরিবর্তন হন, আয়েশার মতো কাঁদুন, চোখের পানি ফেলুন। আল্লাহ আপনার জন্য জান্নাতটা, এই পৃথিবীটা স্বর্গ করে দেবেন, পরকালটা স্বর্গ করে দেবেন। কথা ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূলের কথা শুনেন,
কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ পাকের রাসূলের বক্তব্য শুনুন। আল্লাহ পাকের রাসূল বললেন, ইয়া আইয়ুহান্নাস সুবকু ফাইল্লাম তাসতাতিউ ফাতাবাকু। ও মানুষেরা, জাহান্নামের আগুন যদি নেভাতে চাও পৃথিবীর জমিনে তোমরা দুটো কাজ করো। কয়টা? জোরে বলেন। আল্লাহর রাসূল বললেন দুটো কাজ করো। এক নাম্বার হচ্ছে, যদি সম্ভব হয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য, ইসলামের জন্য তোমার দেহের রক্তটা ঢেলে দাও। কারণ শাহাদাতের রক্ত, শহীদানদের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? শহীদি মরণ আমার দিও দয়াময়, শহীদি মরণ আমার দিও দয়াময়। হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়, হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়। শহীদি মরণ আমার দিও দয়াময়, শহীদি মরণ আমার দিও দয়াময়। হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়, হাজারো স্বপ্ন নিয়ে ডাকি যে তোমায়। ঠিক কিনা? কথা ঠিক কিনা? শাহাদাতের তামান্না সকলের দিলে দেখা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, সে মুমিন হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, শাহাদাতের মর্যাদা পৃথিবীর জমিনে এত মর্যাদা সম্পন্ন মওত আর হতে পারে না। বিশ্ব রাসূল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জাহান দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, সাধারণ মানুষ যেমন মরে যায় ওরাও তেমন মরে যায়, কিন্তু ওদের মরার ভিতরে একটু পার্থক্য আছে। কথা ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ পাকের রাসূল বললেন, ওই মানুষগুলো মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে পুরে দেন। আর আল্লাহ পাক বলতে থাকেন, আমার বান্দা কুলমা শীতা, জান্নাতের ভিতরে তুমি যা ইচ্ছা, তোমার যা মন চায় আমার জান্নাতের ভিতরে তুমি খেতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার জন্য যারা শহীদ হয়েছে, আমার জন্য যারা জাহান দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মরা বলো না, তারা মরে যায় নাই, তারা আমার কাছে জীবিত। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, একটা জীবিত মানুষ যেমন আমার পক্ষ থেকে রুজি পায়, খানা পায়, পানি পায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার কাছ থেকে তারা রুজি এবং পানি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহাদাতের মর্যাদা তো বিশাল। আল্লাহ পাকের নবী বলেন, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন 50,000 সানা মিম্মা তাউদুন, কিয়ামতের বিচারের দিনটা হবে 50,000 বছরের লম্বা দিন। কথা বলে না? আরো জোরে বলুন। ইমাম বুখারী হোক, ইমাম মুসলিম হোক, আর ইমাম আবু দাউদ হোক, যারা সাধারণ অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, তারপরে তারা জান্নাতে যাবে। কথা বুঝতেছেন? কিন্তু আমার ভাইরা, শাহাদাত যারা হয়ে গেছেন, শহীদ যারা হয়ে গেছেন, মহান আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে নিয়ে জান্নাতে থেকে তাদের রূহটা নিয়ে তাদের দেহের সঙ্গে সিমেন্টেড করে দিবেন। আল্লাহর বান্দাদেরকে কবর থেকে মহান আল্লাহ পাক তুলবেন, আরশে আজিমের নিচে তাদের একটা স্থান করে দেওয়া হবে, আরশে ছায়ার নিচে তাদেরকে রাখা হবে। যোহর আর আসরের মাঝখানে একটা সময় আছে, যে সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় ওয়াক্তে মুশতারিক। কি সময়? সকলে বলেন, ওয়াক্তে মুশতারিক। ওই ওয়াক্তে মুশতারিক 4-5 মিনিটের সময়, ওই সময়ে যোহর পড়াও যায়, আসর পড়াও জায়েজ। ওই 4-5 মিনিটের সময় 50,000 বছরের লম্বা দিন। কিয়ামতের দিন একজন শাহাদাত হওয়া ব্যক্তির জন্য 50,000 বছরের লম্বা দিনটা ওই শাহাদাত ব্যক্তির জন্য 4-5 মিনিটের মতো লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর
দেহের ভিতরে তরবারির চিহ্ন, তোমাদের দেহটা কেন ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে? আল্লাহর রাসূল বলেন ওই সব শাহাদাতওয়ালা ব্যক্তিগুলি আল্লাহর কাছে জবাব দিবেন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার ইসলাম কায়েম করার জন্য, তোমার কথা বলার জন্য, হাদিসের কোরআনের কথা বলার জন্য আমাদের বুকে গুলি এসে লেগেছে, তোমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা প্রতিবাদ করতে গেছি, প্রশাসনেরা আমাদের বুকে গুলি করে হত্যা করেছে। কথা বলে না? রব্বুল আলামিন আজকের সেই চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। ও আমার আল্লাহ, আমাদের শক্তি নাই, সমর্থন নাই, তুমি তো তোমার জন্য করেছি, আজকের আমাদের আমল তো কিছু নাই, তুমি যেটা ফয়সালা দিবে সেটাই আমরা কবুল করে নেব। আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ পাক সেদিন দাঁড়িয়ে বলবেন, আমার বান্দারা, আজকের আমি মহান আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, যাও চলে যাও, চলে যাও আমার জান্নাতে চলে যাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য শাহাদাতের মর্যাদার তামান্না, শাহাদাতের ইচ্ছা হৃদয়ে রাখা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান মাথা নত করার জাতি নয়, মুসলমান হচ্ছে উচ্চ মুকামের জাতি। কথা ঠিক কিনা? মুসলমানের ইরাদা, মুসলমানের ইচ্ছা, মুসলমানের ঈমান থাকা দরকার, এমন আল্লাহর জমিনে আল্লাহর কলেমার পতাকা উড়বে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানের দাবি, ঈমানদারের দাবি, মুসলমানের না, ঈমানদারের দাবি। কথা ঠিক কিনা? কারণ জমিনটা কার? জোরে বলুন, আল্লাহর। এই জমিনের বাদশাহিত্ব কার? আল্লাহর। তাহলে আইন চলবে কার? আল্লাহর। কিন্তু এই কথা বলতে গেলে মানুষের গুলি খেতে হবে, শাহাদাত বরণ করতে হবে। কথা ঠিক কিনা? এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? এই বিল্ডিংটা খাড়া করানোর জন্য হাজার হাজার ইটকে মাটির নিচে যেতে হয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন ভাই। এখন যারা ভালো ইট, তারা যদি বলে আমরা মাটির নিচে যাব না, আমরা উপরে থাকবো, এই বিল্ডিং কি হবে? ভালো ভালো ইটকে মাটির নিচে যেতে হবে। কথা ঠিক কিনা? হাজার হাজার মুসলমানকে, হাজার হাজার ঈমানদারকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে কবরে যাওয়া লাগবে, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভারতবর্ষের দিকে আপনি দেখেন, আজকের এনআরসি করে মানুষকে বাদ দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে হত্যা করা হচ্ছে। ও আমার ভাইরা, আজকের আমরা ভারতের মানুষ বড় কষ্টের ভিতরে আছি, আমরা বড় জুলুমের ভিতরে আছি, অত্যাচারের ভিতরে। কারণ আমাদের শাসক, আমাদের সরকার শাসক। আপনাদের সরকার তো ভালো, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সরকার তো এমন মুসলমানকে ধরে আর হত্যা করে না, কিন্তু আমাদের মোদী সরকার মানুষকে ধরতেছে আর হত্যা করতেছে। যদি কোনো হিন্দু শহীদ, কোনো হিন্দু হত্যা হয়ে যায়, তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের হয়। মুসলমানের সন্তান যদি মারে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি দেয়। কিন্তু কোন মুসলমানের সন্তানকে যদি মারা হয়, মুসলমানকে যদি হত্যা করা হয়, মুসলমানকে হত্যা করার পরে তার বিরুদ্ধে কোনো তার ব্যাপারে কোনো রায় দেওয়া হয় না, তার কেসটা কেউ কোর্টে অ্যাকসেপ্ট করা হয় না, কারণ সে মুসলমান, তাকে মেরেছে, ভালো হয়েছে। এমন কষ্টের ভিতরে আমরা আছি। ও আমার ভাইরা, মুসলমানদেরকে খাওয়া হচ্ছে না, না খেয়ে খেয়ে কত মুসলমান মারা যাচ্ছে। এমন করে করে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। দুঃখের কথা, বড় বেদনার কথা। আমি মাহফিলে কথা বলার জন্য আল্লাহ সাক্ষী রেখে, আল্লাহর উপরে টার্গেট করে মাহফিলে কথা বলতেছি। আমার ব্যাপারে অনেক প্রশাসনের নজর পড়ে গেছে, কারণ আমি মাহফিলে সরকারের বিরুদ্ধে কথা বলতেছি। কথা শুনতেছেন? কিন্তু আমি শ্রোতাদেরকে বলেছি, যদি কোনোদিন শোনেন আমি জেলে গেছি, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন, কারণ আমার সারা জীবনের স্বপ্ন আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহর কাছে সারা জীবন দোয়া করেছি, আল্লাহ রে, তোমার কথা বলতে বলতে যেন শহীদ হয়ে যায়, তোমার রাস্তায় যেন আমার জাহানটা চলে যায়। আমার ভাইরা, এজন্য মুসলমান হচ্ছে কাফেরের জাতি নয়, মাথা নত করার জাতি নয়। মুসলমান হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? বিড়ালের মতো হাজার হাজার বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, সিংহের মতো 1
ঘন্টা বেঁচে থাকুন, এই বেঁচে থাকাটা 1000 কোটি বছর বেঁচে থাকার সমান, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ভারতের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানদেরকে যখন এনআরসি করে বাদ দেওয়ার পরিকল্পনা তারা করলো, মুসলমানদেরকে বাংলাদেশে তাড়াবে অথবা অন্য কোন দেশে তাড়াবে, মুসলমানদেরকে যখন এমন পরিকল্পনা করলো, তাদের বিরুদ্ধে ওলামা সমাজ তারা একটা সংগঠনের ভিতরে লিপ্ত হয়ে বলল, আমরা আল্লাহর জমিনে শহীদ হতে রাজি, কিন্তু মাতৃভূমি ছাড়তে রাজি নয়। কারণ বিশ্বনবী, এটা আমারও কথা, যেহেতু আমি একজন আলিম, আমারও বক্তব্য একটাই, বিশ্বনবী বলেছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে অঙ্গের ঈমান। স্বাধীনতা আন্দোলনের সময় ওলামারা যেমন জাহান দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তে ভারতের মাটি আজও পর্যন্ত লাল। ইতিহাসে ওলামাদের নাম উল্লেখ করা নাই, কিন্তু ওলামাদের নাম কি করে তোমরা মুছবা? আমার দিল্লির ইন্ডিয়া গেটে যত শহীদদের নাম সেখানে খোদাই করে লেখা আছে, তার ভিতরে সবথেকে বেশি সংখ্যক নাম মুসলমানদের। সুবহানাল্লাহ। আমি সেদিন মাহফিলে বলেছি, আজকে আমাদেরকে এনআরসি করে বাদ দেওয়ার চেষ্টা করতেছ, মুসলমানদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছ। আমরা মায়ানমারের মুসলমান নয় যে আমাদেরকে তাড়িয়ে দেবে আর আমরা চলে যাব। আমরা দেশ ছাড়তে রাজি নয়, জাহান দিতে আমরা প্রস্তুত, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানেরা পড়তে জানে, ইংরেজদেরকে যেমন তাড়িয়েছে, সেই ওলামা, সেই মুসলমান, তাদের সন্তান এখনো ভারতবর্ষের জমিনে বেঁচে আছে। একজন ওলামায়ে দেওবন্দকে ভারত স্বাধীনের আগে ইংরেজদের সঙ্গে যখন যুদ্ধ হয়, ইংরেজরা ওলামাদেরকে, একটা ওলামাকে, দেওবন্দ ওলামাকে ধরে নিয়ে গেল ফাঁসি কাস্টে, আর তাকে বলা হলো, তুমি মুসলমানদের পক্ষ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছো, তোমার আজকের ফাঁসি হবে। তুমি যদি আত্মসমর্পণ করো তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করব। আমার ভাইরা, ওলামায়ে দেওবন্দ নিজের ব্যাগের থেকে একটা কাফনের কাপড় বার করলেন, কাফনের কাপড় বার করে বললেন, যে জাতি কাফনের কাপড় সঙ্গে নিয়ে ঘুরতে পারে, সেই জাতিকে তোমরা মৃত্যুর ভয় দেখিও না, সেই জাতিকে তোমরা মরণের ভয় দেখিও না। কারণ এই জমিনটাকে স্বাধীন করার জন্য, আল্লাহর ইসলামের পতাকা উত্তীর্ণের জন্য বিশ্ব নবীর ওলামা হয়ে, বিশ্ব নবীর আখলাক চরিত্র নিয়ে পৃথিবীর জমিনে আমরা এসেছি। আমি জাহান দিতে প্রস্তুত, কিন্তু দেশটা তোমাদের হাতে দিতে রাজি নই। লিল্লাহি তাকবীর। আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তো তাদের কলেজার সন্তান, আমরা কেন তো ছেড়ে দেব? আমরা দেশ ছাড়তে রাজি নয়, রক্ত দিতে রাজি, আমরা দেশ ছাড়তে রাজি নয়। এ বক্তব্যটা আজকের আপনাদের বাংলাদেশের নয়, আমি ভারতে প্রতি মাহফিলে আমি এই কথাটা সর্ব জায়গায় রাখি, কারণ আমার মাহফিলে শত হাজার হাজার শ্রোতা কখনো কখনো আল্লাহ মিলিয়ে দেন। গতকালকে যেখানে মাহফিল করেছি আমি, হাজার হাজার শ্রোতা, সেখানে আমি এই কথা বলেছি, প্রশাসন রয়েছে সেখানে। আমি যখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছি, তখন কয়েকজন প্রশাসন এখানে আছে, তার ভিতরে কয়েকজন মুসলিম। লাস্টে আমাকে উনি বলছে, হুজুর আপনাকে আমি ধন্যবাদ জানাই যে হক কথাটা আপনি বুক ফুলিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হক কথা বললে সাহায্য করেন কে? জোরে বলেন। আর যারা হক কথা বলে না তারা হচ্ছে বোবা শয়তান, আর শাইতানুল আখরাজ। যারা হক কথা বলে না তারা বোবা শয়তান, কথা ঠিক কি না? আজকের আমাদের ভিতর হক নাই। মসজিদের ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে কথা বলে না, মসজিদের ইমাম সাহেবরা ঘুষের বিরুদ্ধে কথা বলে না, যদি তাদের চাকরি চলে যায়, কথা ঠিক কি না? আজকের ওলামায়ে কেরামরা কথা বলতেছে না, হক কথা থেকে পিছিয়ে। আমার ভাইরা, মাজারের শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। শিরিক বেদাতের ভিতরে মুসলমানদের ওলামায়ে কেরামদের কোনো ভূমিকা নেই। তারা শুধু পকেট লোটার জন্য, মানুষের টাকা হাসিল করার জন্য মাহফিলগুলো করতেছে, মসজিদের ইমামতি করতেছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি বলি, হক কথা বলার জন্য যদি জেলে যেতে হয় চলে যান, শহীদ হতে হয় শহীদ হয়ে যান, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যান। যেদিন কিয়ামতের ময়দানে হযরতে আলী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায়, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন, হযরতে ফাতেমার কলেজার টুকরা সন্তান হযরতে হাসান হোসাইন রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, হযরতে খুবাইব রক্তাক্ত অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, সাহাবায়ে কেরামরা দেহের বিক্ষত ক্ষত বিক্ষত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন বিশ্বনবীর সামনে নাদুস নুজুর চেহারা নিয়ে আপনি কেমন করে দাঁড়াবেন?
এই জন্য হক কথা বলুন। হক কথা বললে সাহায্য করেন কে? সাহায্য করেন কে? আমার ভাইরা, হক কথা বললে, ইসলামের কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। একটা ইতিহাস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাস সাক্ষী। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 60,000 মুসলমান সাহাবাকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন ইসলামের কলেমার পতাকা উত্তীর্ণ করার জন্য রওনা হলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে সমুদ্র, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও বিশ্ব নবীর সাহাবারা, ও আল্লাহ রাসূলের সাহাবারা, সামনে তো সাগর, এই সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কি কলেমার পতাকা উত্তীর্ণ করতে পারবা নাকি? সাহাবারা বললেন, ও সাদ, আমরা মুসলমান, বিশ্ব নবীর সাহাবা, আমরা সংখ্যা গরিষ্ঠ হতে পারি, আমরা 60,000 মুসলমান হতে পারি, তাদের 1 লাখের উপরে কাফের থাকতে পারে, সৈন্য থাকতে পারে, কিন্তু আমাদের ভিতর ঈমান রয়েছে, আমরা বিশ্ব নবীর সাহাবা, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আফ্রিকার ভূখণ্ডে আল্লাহর কলেমার পতাকা উত্তীর্ণ করব। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 60,000 মুসলমানকে নিয়ে, যুদ্ধের মাল সামান নিয়ে, হযরতে সাদ শ্রাবণের খরস্রোতাকে উপেক্ষা করে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। 60,000 সাহাবা তাদের যুদ্ধের মাল সামান, ঘোড়া গাধা যা ছিল সবগুলো নিয়ে সাগর পার হয়ে গেলেন। হযরতে সাদ বললেন, ও বিশ্ব নবীর সাহাবা, তোমাদের ভিতর থেকে কেউ কি হারিয়ে গেছে নাকি? হযরতে সাদ যখন এই কথা বললেন, মুসলমানেরা বলল, ও সাদ, আমাদের ভিতর থেকে মানুষ হারিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের যুদ্ধের মাল সামান একটাও হারিয়ে যায় না। লিল্লাহি তাকবীর। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ, কথা ঠিক কি না? আমার ভাই, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণার পরে একজন সাহাবা বললেন, ও সাদ, আমার একটা পানির পাত্র, আমি যেটাই পানি পান করতাম, ওই পানির পাত্রটা কোথায় হারিয়ে গেছে, আমি সেটা পাচ্ছি না। অথবা আমি একটা থালায় ভাত খেতাম, সেই থালাটা কোথায় হারিয়ে গেছে, আমি সেটা পাচ্ছি না। হযরতে সাদ বললেন, ও বিশ্ব নবীর সাহাবা, দরিয়ার সমুদ্রের ঢেউ মুজাহিদদের কোনো জিনিস নিতে পারে না, অবশ্যই যেটা চলে গেছে তোমার কাছে আবার রিটার্ন চলে আসবে। আমার ভাইরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখা গেল সমুদ্রের কোনায় কট করে একটা আওয়াজ হলো, যে পাত্রটা হারিয়ে গিয়েছিল সাহাবাদের মাঝে আবার ফিরে এসেছে। আমার ভাইরা, হযরতে সাদ ও তার সঙ্গীদেরকে আফ্রিকার জঙ্গলে থাকতে দিল। মনে করলো যে আফ্রিকার জঙ্গলে যদি থাকতে দেয়, তাদেরকে বন জঙ্গলের প্রাণীরা খেয়ে ফেলবে, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ বিষয়টা বুঝতে পারলেন। জঙ্গলের গাছগুলো কেটে, ডালপালাগুলো কেটে হযরতে সাদ এমন একটা মঞ্চ তৈরি করলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু মঞ্চের উপরে দাঁড়িয়ে বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বললেন, নোটিশ জারি করে দিয়ে বললেন, ইয়া আজ্ঞাতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ, হে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা বিশ্ব নবীর সাহাবা, ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতাল্লাহু, আমরা বিশ্ব নবীর সাহাবা, আমরা এখানে আল্লাহর দ্বীনের কলেমার পতাকা উত্তোলন করতে এসেছি। ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এখানে রাত যাপন করব, আমরা এখানে রাত কাটাবো, সুতরাং তোমরা আমাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। জঙ্গলি মানুষেরা মনে করলেন মুসলমানদের মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে, কারণ মুসলমানের ভাষা, মানুষের ভাষা বনের প্রাণীরা কি করে বুঝতে পারে? আমার ভাইরা, কি আজব ব্যাপার, কি আজব তামাশা। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার পর বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যে যার ডিম আর বাচ্চা নিয়ে সাহাবাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে সাহায্য করেন স্বয়ং, জোরে বলেন স্বয়ং আল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, আই আসমান হি हम, बातिल से दबने वाले, आया
सबर कर झुके हैं तो इम्तिहान हमारा। এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, মুসলমান মাথা নত করার জাতি নয়। কথা ঠিক কিনা? মুসলমান যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই আল্লাহ বিজয় দান করেছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকের আমাদের ভিতর একটা মাইনাস পয়েন্ট, আমার বড় কষ্ট লাগে একটা জায়গায়। আজকের আমরা সুন্নিকে সহ্য করতে পারি না, আমরা ওলামায়ে দেওবন্দকে সহ্য করতে পারি না, আহলে হাদিসকে সহ্য করতে পারি না। যদি আহলে হাদিস রাস্তা দিয়ে যায়, দেওবন্দ মুখ ঢাকে, কথা বলে না। যদি জামাতের লোক যায়, আহলে হাদিসরা দেখে মুখ ঢাকে, সালাম দেয় না। কথা ঠিক কিনা? এই মঞ্চে বসে ফতোয়া দিচ্ছে একজন শ্রোতা প্রশ্ন করেছেন হুজুরের কাছে, হুজুর আমি যদি রাস্তায় আহলে হাদিস মসজিদ না পেয়ে হানাফিদের কোন জামাতি মসজিদ পাই, আমি কি সেখানে নামাজ পড়বো? হুজুর বললেন, উত্তর দিলেন, সেখানে নামাজ পড়বা না, বাড়ি গিয়ে নামাজ পড়বা। নাউযুবিল্লাহি মিন যালিকা। আপনাদের বাংলাদেশের বক্তা নাউযুবিল্লাহ কোন কোনে ইসলামটাকে তারা পার্থক্য করে ফেলেছে। ওরা মনে করে আমরা একাই জান্নাতি আর সব জাহান্নামী। মানে ইসলামটা ঘির দোকানের মতো, আমার দোকানের ঘি ঘাঁটি আর সব দোকানের ঘি ভেজাল। কথা ঠিক কি না? এই চিন্তা আজকে আমরা করছি বলে মুসলমানদেরকে তামাম পৃথিবীর ভিতরে কচুকাটা হতে হচ্ছে। কথা ঠিক কি না? একটা জঙ্গলে বাস করতো 4 গরু। কথা শুনতেছেন ভাই? 4 গরু, 3টে গরুর রং সাদা আর একটা গরুর রং কালো। এখন এক সিংহ তার টার্গেট ওই 4টে গরুকে খাবে, কিন্তু তার শক্তি, তার সমর্থক ওই 4টে গরুর সঙ্গে পেরে ওঠে না। সিংহ চিন্তা করলেন, আমাকে কৌশল করা লাগবে, কৌশল যদি না করি ওদেরকে খেতে পারবো না। কি কৌশল? 3টে সাদা গরুর কাছে এসে বলে, দোস্ত তোমাদের 3 জনের গায়ের রং সাদা আর ওর গায়ের রং কালো, তোমাদের সঙ্গে কেমন বেমানান লাগতেছে। 3টে সাদা গরু দেখলো, কথাটা তো খারাপ বলি না সিংহ মামা, ঠিক আছে কালো গরু আসো। আসলো, বলে দোস্ত গো ব্যাক, তুমি হাঁটাও, আমাদের দলে আর থাকবে না। কেন? তোমার রং কালো, তোমাদের আমাদের পছন্দ হচ্ছে না, তুমি চলে যাও। কালো গরুটা অনেক সময় হাতে পায়ে ধরে বলে, দোস্ত আমাদের জোটটা ভাঙিস না, আমরা যে জোটে আছি থাকি, অসুবিধা কি, এতদিন তো ছিলাম। বলে না, থাকা যাবে। ঠিক আছে, মনের দুঃখে কালো গরুটা মনের অন্য জায়গায় চলে যাচ্ছে। সিংহ মামা সামনে দিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম দোস্ত। কথা শুনতেছেন? আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম তোমাদের খাবো, কিন্তু আমার শক্তি তোমাদের 4 জনের সঙ্গে পেরে উঠছিল না, যার কারণে কৌশল করলাম, তোমারে পেয়ে গেছি, তোমারে হজম করবো। খালো কারোর গরুটারে থাকলো কয়টা? জোরে বলেন, 3টা। এখন সিংহ চিন্তা করলো, 3টেরও তো আমি পারছি না। ওই 3টার ভিতরে 2টো গরুর চেহারা খুব ভালো, আর একটা গরুর চেহারা মানে নাদুস নুদুস, 2টো নাদুস নুদুস আর একটা কাটি মার্কা, মানে কঙ্কাল মার্কা। আপনাদের দেখানো যে শুটকি মার্কা মাছ আছে না, শুটকি মাছ, ওই শুটকি মাছ, আমরা হালকাকে বলি শুটকি, ওই শুটকি মার্কা গরু। এখন সিংহ ও 2টোর কাছে গিয়ে বলে, দোস্ত এ 2টোরে বাদ দাও, তোমাদের চেহারা এত ভালো, তোমরা খাবার পাওয়া ভালো, ওরে বাদ দাও। কথা দেখলো তো খারাপ, ওটারও বাদ দিল, ওটাকেও সিংহ খেলো। এখন সিংহর যে শক্তি ওই 2জনের সঙ্গে পেরে যাচ্ছে। সিংহ হালকা গরুটারে খেয়ে দলে আছে 2জনের কাছে এসে বলে, দোস্ত এতদিন অপেক্ষায় ছিলাম তোমাদের খাবো বলে, কিন্তু কোনো মতেই আমি লাইন করতে পারছিলাম না। আজকে আমি লাইন করে ফেলেছি। কি করে? তোমাদের সেই 2টা এখন আমার পেটের ভিতরে হজম হয়ে গেছে, পায়খানা করে ফেলিস। এখন আসো তোমরা 2টা, এখন তোমাদের 2টোরে খাবো। সাদা গরু 2টো বলে, দোস্ত তোর কথা শুনে আমরা দল আলাদা করলুম, তুই বললি বলে আমরা তারে বাদ দিলাম, আর আজকে তুই আমরা খাবি। সিংহ বলে, দোস্ত মামু ভাগনা চাচা, এটা ছিল আমার উদ্দেশ্য, এটা ছিল আমার কৌশল, আমার কৌশল হাসিল হয়ে গেছে, এখন তোমরা এসো আমার পেটে। তাম পৃথিবীর নাস্তিক বেঈমান খ্রিস্টানেরা মুসলমানদের ভিতরে তাফরীকা সৃষ্টি করার চেষ্টা করতেছে, মুসলমানদের ভিতরে ইখতিলাফ সৃষ্টি করার চেষ্টা করছে, যার কারণে আহলে হাদিস জামাতিকে দেখলে সহ্য করতে পারে না, জামাতি আহলে হাদিসকে দেখলে সহ্য করতে পারে না, শাফি আহলে হাদিসকে দেখলে সহ্য করতে পারে না। যখনই সহ্য করতে না পাচ্ছে, বেঈমান নাস্তিক বেঈমানেরা মুসলমানদেরকে ধরতেছে আর কচুকাটা করতেছে। ওয়ালা তাফাররাকু, ও বান্দারে
আমি যে ইসলামটা দিয়েছি, যে রশ্মিটা দিয়েছি, তোমরা সমবদ্ধভাবে সংগোষ্ঠীভাবে আমার রশ্মিটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। যদি পৃথক হও বাতিলের কাছে মার খাবা। কথা ঠিক কিনা? আজকে আমাদের মোদী সরকার মুসলমানদেরকে মারতেছে, আমি আপনাদের কানে কানে বলছি মারার দরকার ছিল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মার খাচ্ছ তোমাদের দুই হাতের কামাই করা। কথা ঠিক কিনা? মোদী সরকার মারতেছে, একেবারে খারাপ করছে না। মানে এক বাড়িতে এক লোক বিয়ে করেছে, কিন্তু তার বউ তার কাছে আসে না। বউ তার কাছে আসে না, 3 মাস 4 মাস চলে যায়, হুজুর তাবিজ করে, পানি পড়া দেয়, কোনো মতেই কাজ হয় না। বউ আমার কাছে আসে না, করিটা কি? সর্বশেষ এক বুজুর্গের কাছ থেকে চিনি পোড়া আনছে। চিনি পোড়া এনে পানির সঙ্গে গুলিয়ে স্ত্রীরে খাওয়াইছে। স্ত্রীরে খাওয়ানোর পর রাত 2টোর সময় স্ত্রী সেই দিন রাত্রে এসে স্বামীর গলা জড়িয়ে ধরেছে। স্বামী বলতেছে, আল্লাহ এত তাবিজ করলাম, কোন তাবিজে কাজ হলো না, বুজুর্গর সর্বশেষ চিনি পোড়ায় কাজ দিয়েছে। স্ত্রী বলে, কিসের চিনি পোড়া? ঘরে চোর ঢুকছে তাই ভয়ে গলা জড়িয়ে ধরছি। চিন্তা করতেছে, স্বামীর মনটা তো বেজার। চোরকে ডেকে বলে, এই চোর, তুই প্রত্যেক দিন আমার বাড়ি আসবি, সিনেমা, টিভি, বাসন থালা যা আছে সব দিয়ে যা, তাহলে আমার স্ত্রীর আমার গলার সঙ্গে প্রত্যেকদিন পাবো। কাজেই মোদী সরকার মারতেছে, একেবারে খারাপ নয়। মোদী সরকারের অত্যাচারে ভারতবর্ষের কোটি কোটি মুসলমান জাগ্রত হয়ে গেছে। কথা ঠিক কিনা? সচেতন হয়ে গেছে আমার ভাইয়েরা। এজন্য পৃথক ভুলে যান ভাই, আর সময় নেই, আল্লাহর কসম আর সময় নেই। সকলে আমরা মুসলমান, ভাই ভাই। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, একটা বাস আপনাদের ঢাকায় যাবে, এখান থেকে একটা বাস ঢাকায় যাবে। ওই বাসে আমরা এই মানুষগুলো যদি সবাই উঠি, সবাই কি সিট পাবো? কথা বলেন, পাবো না। কেউ দাঁড়িয়ে থাকবো, কেউ ছাদের মাথায় থাকবো, কেউ ঝুলে থাকবো, ঠিক কিনা? ইসলামের ভিতরে একটা গাড়ি আছে যার নাম হচ্ছে জান্নাতের গাড়ি। ইসলামের একটা বাস আছে যার নাম হচ্ছে জান্নাতের বাস। আল্লাহর উপরে যারা ঈমান আনলো তারাই জান্নাতের বাসটাকে ক্রয় করলো। কেউ সিটে বসে যাবে, কেউ দাঁড়িয়ে যাবে, কেউ ছাদের মাথায় উঠে যাবে, কেউ কানে হাত বেঁধে যাবে, কেউ বুকে হাত বেঁধে যাবে, কেউ নাভিতে হাত বেঁধে যাবে। কথা বলে না? কেউ জোরে আমিন বলে জান্নাতে যাবে, কেউ আস্তে আমিন বলে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? সকলের টার্গেট জান্নাত। তাহলে আমরা কেন মাথা ফাটাফাটি করবো? কথা কি আমি বোঝাতে পারলাম ভাই? আপনারা আমার প্রতি রাগ পাচ্ছেন না তো? আমি চাইছি উম্মত গোষ্ঠীকে, মুসলমান গোষ্ঠীকে একত্রিত করাতে। পৃথক ভুলে যান, তেফরিকা সৃষ্টি হতেই পারে, ইখতিলাফ থাকতে পারে মসলাগত দিক দিয়ে। সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, কিন্তু ইখতিলাফের জন্য আপনারা কেন পৃথক করবেন? কেন মানুষকে ভালোবাসবেন না? সে তো আপনার মুসলমান ভাই, সে তো অমুসলিম নয়, সে তো কাফের নয়। ইখতিলাফ থাকতেই পারে, তার ভিতরে একটা ভুল থাকতে পারে। সেই ভুলের জন্য কেন আপনি তাকে শাস্তি দিবেন? কেন আপনি তার সঙ্গে কথা বলবেন না? এগুলো ভুলে যান। আল্লাহ পাক যেন আমাদেরকে মিলন হবার, একত্ববদ্ধ হবার তৌফিক দেয়, বলি আমিন। সেজদায় যখন চলে যায় আল্লাহর বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, ও গোলাম তুমি আমার সেজদা দাও আর আমি মহান আল্লাহ পাক আমার নিকটবর্তী তোমরা হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন, যত দোয়া কবুল হবার যত সময় আছে, সেজদা হচ্ছে সব থেকে বেশি দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যখন সেজদায় পড়ে গিয়ে মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মহান আল্লাহ পাক ওই বান্দার চাইতে দেরি হয়, আল্লাহর দিতে দেরি হয় না। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, 20 নাম্বার পারা প্রথম ছাপা, আম্মাইয়ুজিবুল মুদতারা ইযা দাআহু ওয়া ইয়াখশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন রোগগ্রস্ত পড়ে, দিনগ্রস্ত হয়ে টাকা পয়সাহীন অবস্থায় পড়ে গিয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বান্দা কাঁদো, পৃথিবীর কোন সরকার তোমার ডাকের সাড়া দেয় না, কোন মাস্টার তোমার ডাকের সাড়া দেয় না, কোন এমপি তোমার ডাকের সাড়া দেয় না। ও গোলাম, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি মহান আল্লাহ পাক তোমার
তোমার এই কষ্টের ডাকের সময়ের ডাকের সাড়া আমি আল্লাহ দিয়ে থাকি। سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোমরা যখন কষ্টে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার মুমিনেরা যখন কাঁদতে থাকে, মুমিনের সাহায্য করাটা আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল্লাহি তাকবীর। এই হচ্ছেন মহান আল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা এখন চাইতে যাচ্ছি মাজারের কাছে। কথা বলে না? আপনাদের দিকে এমন কি নাই নাকি? আমাদের দিকে তো জনমের রয়া রয়েছে। আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ এখন যাচ্ছে মাজারের কাছে চাওয়ার জন্য। সন্তান হয় না, ব্যবসায় উন্নতি হয় না, রুজির অসুবিধা, মানুষ যায় মাজারের কাছে। কথা ঠিক কিনা? আমার ভাই, যারা মাজারের কাছে যান, আপনাদের ব্রেনের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দেই, আপনারা নিজে নিজেই চিন্তা করবেন, হাদিস কোরআন বলছি না। আপনাদের ব্রেনের কাছে একটা প্রশ্ন করছি আমি। ধরে নেন আপনারা খাজা বাবার মাজারে গেছেন, গিয়ে বলছেন, এ খাজা মেরা মতলব পুরা কর দে। ধরেন আপনারা বলতেছেন, আপনাদের ভাষা কি? কথা বলে না? বাংলা। খাজা সাহেবের ভাষা কি? হিন্দি অথবা আরবি। এখন আপনি গিয়ে বলতেছেন, খাজা আমার বোর বাচ্চা হয় না, আমার বোর একটা বাচ্চা দেন। খাজা বুঝলো? আপনার ভাষা বুঝলো? তাহলে প্রথম নাম্বারে আপনি ফেল। কথা ঠিক কিনা? 2 নাম্বার, খাজা কবরে আছে না কোথায় আছে আপনি কি জানতে পারছেন? তাহলে 2 নাম্বারে ফেল। 3 নাম্বার, খাজা ঘুমোচ্ছে না চেতনা আছে আপনি কি জানতে পারছেন? তাহলে 3 নম্বরে ফেল। কথা ঠিক কিনা? মানুষ কত বোকা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন স্টাডি করবেন, 3 নাম্বার পারা, প্রথম নাম্বার সাফা আয়াতুল কুরসির ভিতর আল্লাহ পাক বলেন, মাযাল্লাযী লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও আমার বান্দারে, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব। লিল্লাহি তাকবীর। যখনই তোমরা আমাকে ডাকবা আমাকে পেয়ে যাবা। যে আল্লাহ দেওয়ার জন্য সব সময় রেডি, সেই আল্লাহকে ছেড়ে দিয়ে যায় মাজারের কাছে। কথা ঠিক কি না? মানুষ কত বোকা। আল্লাহ পাক হেদায়েত দান করি, বলি আমিন। আর প্রাণ খুলে বলি আমিন। সম্মানিত ভাই, আমি কিন্তু মূল সাবজেক্ট, মূল টার্গেট কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই। আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ আমি কিন্তু আলোচনা শুরু করি নাই। আমি মাহফিলে বসে থাকার ফাজিলাত বা মাহফিলে বসে থাকার কিউরিসিটি এর সিস্টেম এর মানে নিয়ম পদ্ধতিটা বর্ণনা করেছি। এখন আপনারা বুঝে গেছেন তো কেমন করে থাকা লাগবে। এখন আপনারা আমারে রেখে আখিরি দোয়া না নিয়ে যাবেন কে কে? হাত তোলেন তো। এখানকার মানুষ তো খুব চালু। আমি গতকালকের মাহফিলে বলেছি এমন, মানে আমাকে তুলেছে রাত 12টার সময়। একেতে মানুষের চোখে ঘুম। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি রাতকে আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি, দিনকে করেছি কর্মক্ষেত্র, আর ঘুমকে করেছি শান্তির বাহন। সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে তুলছেন রাত 12টার সময়, শ্রোতাদের চোখে তো সব ঘুম, আমার নিজের চোখেই ঘুম। এখন শ্রোতাদের বলেছি, আপনারা কে কে যাবেন যাবেন না আমাকে ডেকে ডেকে হাত তোলেন তো। আল্লাহর ওলি 2-3 জন দেখে হাত তুলে ফেলেছে। আল্লাহর ওলি হাত তুলে ফেলেছে, মানে না বুঝে, কিন্তু আপনারা এটা বুঝে তুলেছেন। আলহামদুলিল্লাহ বলি। শ্রোতাদের মনোযোগ বক্তার দিকে থাকা দরকার আছে না নাই? আছে। না থাকলে কিছুই বুঝবে না। আমি বলবো এক, আপনারা বুঝবেন আর এক। ঠিক কি না? মানে এক বক্তা সভা করতেছে রাত্রে, সভা করতে করতে বলেছে, কুল খাওয়া বিলকুল হারাম। কুল বোঝেন তো? কুল বড়ই বড়ই কুল। এখন এক শ্রোতা ঘুমের ঘরে ওয়াজ শুনে, ওনার বাড়ি একটা ভালো কুল গাছ আছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে কুল গাছের গোড়া কাটতেছে। বউ এসে বলে, হ্যাঁ মিয়া
তুমি কুল গাছের গোড়া কাটছো কেন? বলে তুই বুঝবি না, কাল রাত্রে হুজুরি কাছে ওয়াজ শুনে আসছি, হুজুর বলেছে বিলিতে কুল খাওয়া হারাম। শুনতেছেন? হুজুর বলেছে সুদ খাওয়া বিলকুল হারাম, আর ও শুনছে বিলিতে কুল খাওয়া হারাম। এখন যদি আমার কথা আপনারা এমন করে শোনেন, আমি বলবো এক, আপনারা বুঝবেন আর এক। এই জন্য যতক্ষণ আমি আসি, 1 ঘন্টা সময় চেয়েছি আপনাদের কাছ থেকে, 1 ঘন্টা হাদিস এবং কোরআনের ব্যাখ্যা করবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি কিসসা কাহিনী গাঁজাখুরি কথা বলার জন্য আসি নয়, আমি এসেছি কোরআনের ব্যাখ্যা করার জন্য, হাদিস শোনানোর জন্য। কথা ঠিক কি না? আর সেই মাহফিলটাই আল্লাহর কাছে সাকসেস, আল্লাহর কাছে কবুলিয়াত, যে মাহফিলের ভিতরে কোরআন থেকে কথা বলা হয়। কথা ঠিক কি না? নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো কথা আর কার, যে কোরআন থেকে কথা বলে। সুবহানাল্লাহ। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর এই কোরআনের দাওয়াত দুনিয়া থেকে শুরু হবে, এর শেষ হবে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে একটু বসে, কষ্ট করে বসে থাকবেন তো ভাই, ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, বসতে বলছি না, দাঁড়িয়ে থাকেন, বসতে বললেই যাবেন গা। আমি আপনাদেরকে আর বসতে বলছি না, আপনারা দাঁড়িয়ে থাকেন। তবে যাবেন না, যাবেন না তো দেখি, যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তোলেন তো দেখি, কে যাবেন না? ওফ, এক আল্লাহর ওলি হাত তোলেনি গো, মানে উনি যাবে। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমি প্রারম্ভিক প্রস্তাবনায় একটা আয়াত পড়েছিলাম জাহান্নাম প্রসঙ্গে। এবার তাফসীরের দিকে আমি ফিরে যাচ্ছি। শুনতেছেন তো? শুনতে হবে, এখানে কিন্তু মজার কথা আছে, আমাদের জন্য কল্যাণময় কথা আছে এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক বলছেন ফাত্তাকুন নার, ও মানুষ আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কে বলছেন ভাই? জোরে বলুন। আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামার ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামটা মূলত কাফেরদের জন্যই সৃষ্টি করা হয়েছে। কথা শুনতেছেন? এই পৃথিবীর বিশ্ব ব্যবস্থা, এটা কিন্তু চিরস্থায়ী থাকবে না, থাকবে। এর একদিন পরিসমাপ্তি ঘটবে। পরিসমাপ্তি ঘটার পর কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত অনুষ্ঠিত হবার পরে, হিসাব নিকাশ হবার পরে মানুষ দুটি দলে বিভক্ত হবে। একটা হবে ডানপন্থী, একটা হবে বামপন্থী। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ডানপন্থী কারা আর বামপন্থী কারা। ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলোচনা করব, থাকবেন না যাবেন? আলোচনা কি করব? আর রাত কিন্তু অনেক হয়ে গেছে, বলো 12:30 বেজে গেছে। থাকবেন না? আচ্ছা, যদি থাকেন আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি নাকি? আরেকটা পয়েন্ট আমি কিন্তু বলেছিলাম একটা হাদিস, ইয়াকুখান নাস বুকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। ও মানুষ, যদি জাহান্নামের আগুন নিভাতে চাও দুটি কাজ করো। কয়টা? দুটি। জোরে বলেন।
আপনারা ওঠাউঠি করবেন না ভাই, আমি এই কথাটা আপনাদের শোনা লাগবে। এক নাম্বার হচ্ছে, যদি সম্ভব হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, শহীদানদের রক্তের ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। দুই নম্বরে আল্লাহ রসুল বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ফেলে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ রসুল বলেছেন, তোমার ওই চোখের পানি যদি মাছির মাথার পরিমাণও হয়, এই পানির বিনিময়ে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, হাদিসের শাব্দিক তরজমা। আল্লাহ পাক এর উপরে আমাদেরকে কবুল করার, আমল করার তৌফিক দেন, বলি আমিন। সর্বশেষ, আমি মুসাফির মানুষ। নবীজি বলেছেন, মুস্তাবাজুদ দাওয়া, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফেরে না। কয় শ্রেণী? সকলে জবাব দেন। 3 শ্রেণী। তার ভিতরে এক হচ্ছে মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। 2 হচ্ছে বাপ মা। 3 হচ্ছে মুসাফির। আমি সেই মুসাফির মানুষ। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে কেউ যদি মসজিদকে আবাদ করে, মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। তাও তো সুবহানাল্লাহ বলবেন না। আজকে আমি মুসাফির মানুষ, আপনাদেরকে খুব কষ্ট দেব না। আমার হাতে আল্লাহ পাকের জাহান্নাম কয়টা ভাই? দেখছেন কি ওয়াজ আপনারা শুনতেছেন? আপনাদের ভিতরে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। কেউ বলছেন 8টা, কেউ বলছেন 7টা। আপনাদের দুজনারই কথা কিছু কিছু দুর্বল আছে। যে বলেছেন 8টা একেবারে রং, দিস ইজ দ্য রং। আর যিনি বলেছেন 7টা, 50 ঠিক 50 ভুল। কথা শুনতেছেন? এখন চিন্তা করতেছেন, সারা জীবন শুনে আসলাম জাহান্নাম 7টা, কলকাতার হুজুর এসে পেছ লাগাইলো কেমনে? 7টা জাহান্নাম না, মূলত জাহান্নাম একটা। কয়টা? একটা। জাহান্নামের দরজা হচ্ছে 7টা। এই জন্য হাদিসের ভাষায় তাকে বলা হয় জাহান্নাম 7টা।